একসময়ের খরস্রোতা নদী, যেখানে বছর জুড়ে চলত বড় বড় লঞ্চ আর নৌকা, আজ সেই নদীর বুকেই দুলছে সবুজ ধানের শীষ। অবিশ্বাস্য মনে হলেও সুনামগঞ্জের নদীগুলোর বর্তমান চিত্র এখন এমনই। জেলার ছোট বড় 106টি নদীর বেশিরভাগই এখন নাব্যতা হারিয়ে অস্তিত্বের সংকটে পড়েছে। শুষ্ক মৌসুমে পানি না থাকায় ব্যাহত হচ্ছে সেচ কাজ, আর বর্ষায় বাড়ছে বন্যার ঝুঁকি। আগে তো বড় বড় স্টিমার গেছে, নৌকা গেছে, পানি টানি সব তার সুবিধা হয়েছে। ওদের তো কোনো সুবিধা নাই, ওদের তো গাড়ি চলে, খেলা হয়, ফুটবল খেলা হয়, মানুষ আওয়া দাওয়া করে। নদীটা শুকিয়ে গেছে, নদীতে ফুটবল খেলা চলতেছে, নদীতে গরু নিয়ে সাঁতরিয়া পার হয়ে গেছি। নদীতে অনেক পানি ছিল, অনেক মাছ ছিল, মাছ মারছি, মাছ খাইছি। এখন নদী শুকিয়ে যাওয়ায় আমাদের কৃষিকে তো হইতেছে না। আমরা চাই আমাদের নদীটা আবার পুনরায় খনন করা হোক। আমাদের সুনামগঞ্জ জেলা সহ সিলেট বিভাগেই এটা হলো নদীমাতৃক এই অঞ্চল। এই বিভাগটা একটা নদীমাতৃক, হাওর বেষ্টিত। অসংখ্য নদীগুলো আপনার হাওরের সাথে কানেক্টেড হয়ে হাওর থেকে পানি যায়, আবার হাওরে পানি ঢুকে জালের মতো বিস্তৃত নদী। প্রধানত সুনামগঞ্জ জেলায় 12টি উপজেলায় মিলে প্রায় 100টির উপরে রয়েছে। এই নদীগুলোর মধ্যে আপনার কয়েকটা নদী ছাড়া অধিকাংশ নদী কিন্তু তার নাব্যতা হারিয়েছে, এবং এই নদীগুলোর নাব্যতা এতটুকুই হারিয়েছে যে হেঁটে হেঁটে যাওয়া যায় নদীর উপর দিয়ে। আমরা ছোটোবেলা দেখতাম না যে নদী ওই যে গরুর গাড়ি পার হয়, এখন দেখা যাচ্ছে যে হেঁটে হেঁটে পার হয়। কোনো কোনো জায়গায় দেখা যায় নদীতে দান লাগাই দিতেছে নদীর কোনো কোনো অংশে। তো দুঃখের বিষয় হলো, এই নদীগুলো যদি অচিরে খনন না করা হয়, তাহলে আমাদের যে সুনামগঞ্জে বন্যাপ্রবণ যে অঞ্চল, বিশেষ করে এই যে এখন ধানি মৌসুম, এই ধানি মৌসুমে যদি এই নদীগুলোতে যদি আজকে নাব্যতা থাকতো, তাহলে হঠাৎ করে আসা যে পাহাড়ি ঢল, সেই ঢলের যে পানি সেটা কিন্তু সে ধারণ করতে পারত। কারণ নাব্যতা না থাকার কারণে সেই পানিগুলো কি করে উপর দিয়ে উঠে যায় এবং হাওরেগুলোকে প্লাবিত করে। ফলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে অবিলম্বে সুনামগঞ্জের অধিকাংশ নদীগুলোকে তার ড্রেজিংয়ের মাধ্যমে, পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে তার নাব্যতা ফিরিয়ে আনতে হবে। সুনামগঞ্জে আমরা একটি ফিজিবিলিটি স্টাডির আলোকে আমরা প্রায় 19টি নদী চিহ্নিত করেছি, যেগুলো আমরা খননের জন্য নির্ধারণ করেছি, এবং এই নদীগুলো আমরা পর্যায়ক্রমে খনন করব। প্রাথমিকভাবে আমরা 14টি নদী চিহ্নিত করেছি এবং এগুলো খনন করব প্রাথমিকভাবে, এবং পরবর্তী বাকি 5টা নদীর পাশাপাশি আরও খাল খনন রয়েছে, সেগুলো আমরা পর্যায়ক্রমে করব। তো ইতিমধ্যে আমরা প্রায় 1400 কোটি টাকার মতো একটি নদী খননের জন্য একটি প্রকল্প প্রণয়ন করেছি। এটি আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণের জন্য অপেক্ষাধীন আছে। আশা করছি খুব শীঘ্রই হয়তো প্রেরণ করা হবে। প্রেরণ করা হলে এদের যদি অনুমোদন হয়, তাহলে সুনামগঞ্জের যে আগাম বন্যার প্রকোপ সেটা অনেকাংশে হ্রাস পাবে, পাশাপাশি যে বাঁধ ভেঙে যে ফসল হানি ঘটে সেটা অনেকাংশে হ্রাস পাবে।